আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিসের ট্যাবলেট। আজকে আমরা ভিসের ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন। যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। সে সঙ্গে আপনি খাচ্ছেন এমন কোনো ঔষধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, এই ভিসের ট্যাবলেট হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকে। এই ভিসের ট্যাবলেট বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই ভিসের ট্যাবলেটের ব্যবহার, এই ভিসের ট্যাবলেট সাধারণত একটি মাংসপেশির খিঁচুনিরোধী ঔষধ, যা পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমায়। ইহা পরিপাকনালী ও পরিপাকতন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রমণ রোগে সংকোচন ও ব্যথার চিকিৎসা নির্দেশিত। এক কথায় এটি পেটের বিভিন্ন ব্যথায় ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে মেয়েদের মাসিক চলাকালীন ব্যথার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে সকল গর্ভবতী মায়েদের পেটের ব্যথা হয়, সে সে সকল গর্ভবতী মায়েদের জন্য এই ভিসের ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এই ভিসের ট্যাবলেট পেটের ব্যথা এবং নিঃশ্বাসনের ব্যথার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ভিসের ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি। এই ভিসের ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ২টি করে ট্যাবলেট খাবারের পর সেবন করতে হবে। অর্থাৎ সকালে খাবারের পর একটি এবং রাত্রে খাবারের পর একটি। সে সঙ্গে আপনার ব্যথার মাত্রা যদি তীব্রতা থাকে, সে সঙ্গে দিনে ৩টি পর্যন্ত আপনি খেতে পারেন। প্রতি নির্দেশনা, অর্থাৎ কাদের ক্ষেত্রে ভিসের ট্যাবলেট ব্যবহার করা যাবে না। ইউরোথ্রোস্টেট ডিসঅর্ডার, যেখানে প্রস্রাব আটকে যাওয়ার ঝুঁকি আছে, সেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। যে সমস্ত রোগীর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হওয়ার ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ এই ভিসের ট্যাবলেট সেবনের পরে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ভিসের ব্যবহারে কারো কারো হাইপোটেনশন ও ট্যাকিকার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে। তো বন্ধুরা, এই ভিসের ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা। প্রাণীর উপর গবেষণা করে দেখা গেছে যে ফিটাসের উপর টাইমোনিয়াম মিথাইল সালফেটের কোনো ক্ষতিকর প্রভাব নেই। সেক্ষেত্রে এই ভিসের ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে। তবে সাধারণ ব্যবহার এখন পর্যন্ত ফিটাসের কোনো বিকলাঙ্গতা দেখা যায়নি। তবুও পর্যাপ্ত তথ্য থাকার না থাকার কারণে স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে এটি সতর্কতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, এ ছিল ভিসের ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।